আজ থেকে এই রাজ্যের ভবিষ্যৎ তোমার সঙ্গে জড়িয়ে গেল মা, তোমার সঙ্গে। সকলের পুণ্যার্থে তুমি মহা অমৃত জল ব্যবহার করতে পারো। কি লতা, চিনতে পারছিস নিজেকে? আমি লতা, আমি রাজপুতদের মেয়ে। তুমি রূপমতী, অরু, তোমরা তোমার ছোটবেলার খেলার সাথী। ও মা, আসল লতা দেখতে বুঝি এমন? কি সুন্দর, আর খোকস হয়ে কি কুৎসিত দেখতে হয়ে গেছিল। আমার বাবা যদি আর থাকতো। কাঁদিস না রে মা। অরু যেমন আমার এক সন্তান, তুইও তো আমার তেমনই এক কন্যা রেখে। আজ রাজবৈদ্যমশাই আমাদের মধ্যে নেই ঠিকই, কিন্তু তুই কিন্তু মা কখনো নিজেকে পিতৃহারা বলে মনে করিস না। আমি তো আছি রে, আমি তো আছি। আমি তোকে বাবার সমস্ত স্নেহ ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবো রে মা। দেখ, ওই খোক্কস রানী জটিলার মায়ায় পড়ে তুই বহু যন্ত্রণা ভোগ করেছিস। আজ যে তোর সত্যিকারের মুক্তি হলো রে মা। আমায় ক্ষমা করে দে রূপ। অরু, তুইও। তোদের সাথে কি অন্যায়টাই না করেছি আমি। ওইসব আমরা মনেই রাখিনি। তুই কি আর নিজের মধ্যে ছিলি? তুই তো যা করেছিলি জটিলার দাস হয়ে করেছিলি। রূপমতী, অরুন্ধতী, লতা, তোমাদের সবার সামনে এক উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। কিন্তু এবার যে এখান থেকে আমাদের যেতে হবে, মা বাসুলী চণ্ডীকে প্রণাম করে তোমরা এগিয়ে চলো। এসো এসো। এর অর্থ কি বাবা? মা বাসুলী চণ্ডীর নয়ন থেকে নির্গত হওয়া রশ্মি রূপার দেবদত্তকে স্পর্শ করলো কেন? মা কিছু একটা ইঙ্গিত দিচ্ছেন। আদিদেবের গুহা, আমরা এখানে ঢুকলাম কি করে? আমরা তো কোনোদিনই এই গুহায় আসতে পারিনি। তাহলে আলোর বিন্দু আমাদের কেন এখানে টেনে নিয়ে আসলো? ছোট মা, কোন আলোর বিন্দু? কি হয়েছিল ছোট মা? খুলে বলো। রূপমতীরা তো অনেকক্ষণ গেছে আদিদেবের গুহায়, এখনো এলো না কেন বলো তো? আদিদেবের গুহায় তো আমরা ঢুকতে পারবো না, সেই অধিকার আমাদের নেই। অপেক্ষা করা ছাড়া উপায় কি? এই আলোর বিন্দু কিসের? কোথা থেকে এলো? সেই আলোর বিন্দু যেন আমাদের এখানে রীতিমতো টেনে নিয়ে চলে এলো।
কি উদ্দেশ্যে সেটা আমরা জানি না। আমি বুঝতে পেরেছি ওই আলোর বিন্দু স্বয়ং মা বাসুলি চণ্ডী প্রেরণ করেছিলেন সবাইকে এখানে টেনে আনার জন্যে। হ্যাঁ, কিন্তু কেন? কোনো বিপদের আশঙ্কা নেই তো? কিসের বিপদ? মা বাসুলি চণ্ডীর নয়ন থেকে নির্গত হওয়া রশ্মি দেবদত্ত রূপকে স্পর্শ করেছে। হে যে মায়ের আশীর্বাদ। এ কিসের ইঙ্গিত মা? কি বলতে চাইছেন মা? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এবার মায়ের এই ইঙ্গিত আমার কাছে স্পষ্ট হয়েছে। এই ইঙ্গিত দেবদত্ত আর রূপমতির শুভ বিবাহের ইঙ্গিত। কিন্তু ঠাকুমা যে বলেছিল ওদের বিবাহ সাধারণভাবে হবে না, তাহলে পুরোহিত মশাই এটাই বুঝি দৈব যোগ? দৈব বিবাহ যোগ বলেই তো স্বয়ং মা বাসুলি চণ্ডীর সামনে এই বিবাহ সম্পন্ন হবে। পরম পূজনীয় আদিদেবের গুহাই তো এই দৈব বিবাহের সবচেয়ে উপযুক্ত স্থান। দেবদত্ত, রূপমতি, তোমরা এই পবিত্র অগ্নি 7 বার প্রদক্ষিণ করে 7 জন্ম একসঙ্গে থাকার অঙ্গীকার নাও। আমি সারা জীবন তোমার ঢাল হয়ে থাকব। সমস্ত বিপদ থেকে তোমায় সারা জীবন আমি রক্ষা করব। তোমার সব স্বপ্ন আমি পূরণ করব। কখনো কোনোদিনও তোমার চোখে জল আসতে দেব না। আর শুধু এই জন্মই নয়, আমি আমার 7 জন্মই শুধুমাত্র তোমার হয়ে থাকতে চাই। তোমার হয়ে থাকবো। আমিও সারা জীবন তোমার পাশে থাকব। জীবনের প্রতিটা মুহূর্তে, সুখ দুঃখ সব সময় আমি তোমার কাঁধে কাঁধ মিলিয়ে বিপদের সাথে লড়ব। তোমার গায়ে আমি
বিপদের আঁচটুকুও লাগতে দেব না। ভালোবাসার সুখ শান্তিতে আমাদের আগামী জীবন ভরে উঠবে। আমি মায়ের কাছে এটাই প্রার্থনা করি। দেবদত্ত, দেবদত্ত এবার মায়ের পবিত্র সিঁদুর নিয়ে মা রূপমতির সিঁথি রাঙিয়ে দাও। দেবদত্ত, দাও দাও। স্বপ্ন তুমি, শক্তি তুমি, তুমি তো ভালোবাসা, অন্ধকারের আলো হয়ে তুমি তো জাগাও আশা, রূপকথার রাজকন্যা রূপমতী তুমি অনন্যা, রূপকথার রাজকন্যা রূপমতী তুমি অনন্যা। বলছি, এবার পুরোহিত মশাইয়ের কাছে ওনার মেয়ের আমি পানি প্রার্থনা করব। আশা করি ওনার যোদ্ধা মেয়ের তাতে কোনো আপত্তি নেই। না না, ঠিক আছে। পোকা একটা। প্রেমে পড়লে তো মানুষ এরকম পোকাই হয়ে যায়। একদিন এই দিদিকেই বিবাহ দিয়ে রাজ্য থেকে বিতাড়িত করার জন্য উঠে পড়ে লেগেছিলাম। আর আজ দেখ দিদি, আজকে তোর বিবাহ হয়ে গেল আর আমার চোখে জল। সত্যি দিদি, তোরা খুব ভালো থাক। আর আমি খুব খুশি তোদের জন্য, খুব খুব খুশি। মা বাসুলি চণ্ডী যে আমাদের ক্ষমা করে এই দৈব বিবাহের সাক্ষী থাকার সুযোগ করে দিলেন, আমরা হাত জোর করে মাকে প্রণাম জানাচ্ছি। আমার মেয়ের আজ বিবাহ সম্পন্ন হলো। এমন সুখের দিনে আমার চোখের জল যে বাঁধ মারছে না। হাসে আকাশ, মা গো, হাসে বাতাস, মা আমায় আশীর্বাদ করো। প্রেমের পরশ আমি নতুন জীবনে পা রাখতে চলেছি। ভোরের আলো, তোমার আশীর্বাদ যেন সব সময় আমার মাথায় থাকে। অশনি রাত আমি যেন আমার দায়িত্বে, আমার কর্তব্যে সব সময় অটল থাকতে পারি। ফুল পাখি চাই এই পৃথিবীর সবাইকে যেন অশুভ শক্তির হাত থেকে আমি রক্ষা করতে পারি। ফুল পাখি লতা, লতা। খোক্ষস রানী তো ভালো হয়ে ফিরে গেছেন ওনার রাজ্যে। তাহলে ওনার ডাক কেন শুনতে পাচ্ছি? এই ডাক তো অশুভ শক্তির হাতছানির মতো। মেয়ে জামাইকে তো এবার বরণ করার পালা। আমি সব ব্যবস্থা করছি। কেন মনটা কু গাইছে আমার? খোক্ষস রানী তো এই রাজ্যে নেই। ওনার মনে রূপমতির জন্য আর কোনো আক্রোশ ঘৃণাও ছিল না। তাহলে আমার সব কিছু ঠিক লাগছে না কেন? সব রাজ্যবাসীদের আমন্ত্রণ জানাতে হবে, মহাভোজের ব্যবস্থা করতে হবে, আর আমন্ত্রণ তো আছেই। দিদি, এই সব কিছুর ব্যবস্থা আমি করছি, ঠিক আছে?
বেশ, সবাই আজ আনন্দ করুক, আনন্দ আহ্লাদে মেতে উঠুক গোটা রূপনগর। আমাদের সবার জীবনের থেকে কালো ছায়া সরে গেছে, আমরা সবাই একসাথে মিলে মিশে সুখে শান্তিতে থাকবো। রূপমতি 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 রূপমতি। রূপনগরের যে সুরক্ষা বলয় রাজা বিক্রমদেবের হারের সঙ্গে নষ্ট হয়ে গেছিল, সেই সুরক্ষা বলয় আজ আবার জেগে উঠেছে রূপমতির হাত ধরে। হ্যাঁ বাবা, রূপনগর আবার সুরক্ষিত হলো। এই দৃশ্য নিজের চোখে দেখবো বলেই যাওয়ার আগে একবার এলাম। পৃথিবী নিজের ছন্দে ফিরেছে জটিলা, সবকিছু আবার নিয়মের আবর্তে আবর্তিত হবে। এবার তুমিও নিয়মে জীবনযাপন করবে, নিজের রাজ্যে আপনজনদের মাঝে। আজ যেমন রূপনগরের আনন্দের দিন, আমারও বড় আনন্দের দিন। নিজের কন্যাকে ফিরে পেয়েছি, আর জীবনে কোনো অনিয়ম নেই, দুশ্চিন্তা নেই, সংঘাত নেই। পৃথিবীতে আবর্তিত নিয়ম কত সুন্দর, তাই না বাবা? সুখ, শান্তি, ক্ষমা, ভালোবাসা সব কিছু মিলিয়ে মানুষের জীবন। হ্যাঁ কন্যা, তুমি যে এই সত্যি আবার উপলব্ধি করেছো, তাতেই আমি খুশি। আর এর পুরো কৃতিত্বই রূপমতির। সেই তোমার মধ্যে আবার শুভ চেতনাকে ফিরিয়ে এনেছে। তোমার মধ্যেও যে বদল এসছে, তা আমাদের রাজ্যকেও পরিপূর্ণ করবে। জটিলার বদল করবে? এও কি সম্ভব? জটিলাকে বদলাবে? এ অসম্ভব বাবা, কারণ জটিলা তো জন্মেছেই পৃথিবীর নিয়ম ভাঙবে বলে। জটিলা কোনোদিনও জটিলাকে নিয়ন্ত্রণ করার কাউকে অধিকার দেয়নি, আর দেবেও না। হে তুমি কি বলছো জটিলা? তার মানে তুমি বদলাওনি, তুমি আবারও ছলনা করছো। বাবা, তুমি তো চেনো তোমার মেয়েকে। এই সত্য বুকে নিয়ে তুমি শান্তিতে তোমার মৃত্যুবরণ করো, কেমন? বিদায় বাবা।
রূপমতি, তুমি ভেবো না তুমি সুখে শান্তিতে সংসার করবে, রাজ্য শাসন করবে, আর আমি চুপ করে বসে বসে দেখব। তুমি আমায় দয়া করেছিলে, আমার প্রতি করুণা করেছো, আর সেটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। তোমার ধ্বংস আমার হাতে না হওয়া পর্যন্ত জটিলা এইভাবে প্রতিশোধের আগুন জ্বালিয়ে রাখবে। আমি ফিরব, আমি আবার ফিরব। তখন চারিদিকে আগুন জ্বলবে, এমনকি গোটা রূপনগরে। জটিলা বদলায় না, জটিলা কাউকে ক্ষমা করে না, জটিলার মৃত্যু হয় না। জটিলাকে পৃথিবীর কোনো শক্তি নিয়ন্ত্রণ করতে পারে না। জটিলা অমর, জটিলা সর্বশক্তিশালী।